নমস্কার। আগামী 14ই আগস্ট 2026 সাল শুক্রবার কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। কারণ এই শুক্রবার 2026 সাল 14ই আগস্ট কেমন কাটবে এখানে আমি প্রত্যেক রাশি সম্পর্কে এক এক করে আলোচনা করব, তাই আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। প্রথমত বলবো, আজ এই শুক্রবার অবস্থান করছে চন্দ্রদেব সিংহ রাশির ঘরে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। পূর্ব ফাল্গুনীকে নক্ষত্রকে বলা হয়ে থাকে শোবার যে খাট রয়েছে আমাদের, সেই খাটের মাথার দিকের অংশের সঙ্গে তুলনা করা হয়ে থাকে। এবং এই পূর্ব ফাল্গুনী নক্ষত্র হচ্ছে শুক্র গ্রহের নক্ষত্র, যে শুক্রদেব হচ্ছে বর্তমান সময়ে কন্যা রাশির নিচস্থ অবস্থায় রয়েছে। তবে এই চন্দ্রদেব পূর্ব ফাল্গুনী নক্ষত্রে থাকার জন্য আজকের দিনে অনেকের জীবনে কোনো মনের ইচ্ছে পূরণ হতে পারে, অনেকের না পাওয়া চাহিদা পূরণ হতে পারে, আটকে থাকা কাজ অনেকের উদ্ধার হবে। তবে পূর্ব ফাল্গুনী নক্ষত্র অত্যন্ত শুভ নক্ষত্র এবং এটি শুক্র গ্রহের নক্ষত্র, তাই চন্দ্র শুক্রের একটা কানেকশন হচ্ছে। এবং সেই সঙ্গে সিংহ রাশির ঘরে কেতু অবস্থানের জন্য চন্দ্র কেতুরও একটা যোগ তৈরি হচ্ছে। তবে আজকে শুক্রবার 2026 সাল আগস্টের 15 তারিখ কেমন কাটবে এটা আমার মূল আলোচ্য বিষয়, তাই আমরা একটু মনোযোগ সহকারে শুনবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার কনবাচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমাকে জন্মছক বের চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। প্রথমে বলবো আমি মেষ রাশি সম্পর্কে। মেষ রাশির পঞ্চম ভাবে এই চন্দ্রের অবস্থান অত্যন্ত শুভ। চতুর্থপতি হয়ে পঞ্চম ভাবে রয়েছে কেতুযুক্ত হওয়ার জন্য আজকের দিনে আপনাদের গৃহ সুবৃদ্ধি হবে, ঘরের মধ্যে সুখ শান্তি বৃদ্ধি হবে, পারিবারিক কলহ থাকলে সেটা মিটে যাবে, পরিবারের মধ্যে আনন্দ অনুষ্ঠান হওয়া বা পরিবারের সবাইকে নিয়ে একসাথে চলার জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো। আজকের দিনে আপনার মায়ের মতামতকে যদি গুরুত্ব দেন তাহলে আপনার আজকের দিনটা খুব ভালোভাবে কাটবে। সেই সঙ্গে 2 চাকার গাড়ি বা 4 চাকার কোনো যানবাহন যদি কিনতে চান সেই দিক থেকে ভালো। জমি জায়গা বাস্তু জমি কেনার ক্ষেত্রেও আজকের দিনটি অত্যন্ত ভালো বা শুভ বলা যাচ্ছে। আজকের দিনে আপনাদের মানসিকভাবে উৎফুল্ল থাকবে মন এবং সেই সঙ্গে সুন্দর একটা ঘুম। কর্মজীবন খুব ভালো হবে, কর্মক্ষেত্রে সাফল্য লাভ, কর্মক্ষেত্রে আয় উন্নতি, কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা প্রাপ্তি হওয়া, সমাজে প্রতিষ্ঠা পাওয়া, সমাজে আপনার নাম ফেম বাড়ার জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো। যারা ট্রান্সফার নিতে চাইছেন তাদের জন্য আজকের দিনটি যোগাযোগ করলে ট্রান্সফারের সুযোগ সুবিধাগুলো আজকের দিনে পেয়ে যেতে পারেন। এরপরে আসলে বৃষ রাশির কথায় আসছি। বৃষ রাশি চতুর্থভাবে চন্দ্রের অবস্থান, যার জন্য আমাদের আজকের দিনে যারা ঘোরাঘুরি করেন, ঘুরে ঘুরে বিজনেস করেন তাদের জন্য আজকের দিনটা অত্যন্ত ভালো। আজকের দিনে যারা কোনো লেখালেখির কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা খুব ভালো। যারা হকারি করেন, সেলসম্যানের কাজকর্ম করেন, ঘুরে ঘুরে বিজনেস করছেন, যারা সেলসম্যানের কাজকর্ম করেন বা প্রোডাক্ট সেল করেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি খুব ভালো। তাই জন্মছকে শুক্র চন্দ্রের কানেকশন রয়েছে। যারা যদি ফ্যাশন ডিজাইনের কোনো কাজকর্ম করেন, শিল্পকলার কাজের সঙ্গে যুক্ত থাকেন বা আর্টিস্ট লাইনের সঙ্গে যুক্ত থাকেন তাহলে আজকের দিনটি আপনার জন্য সুন্দর দিন বা ভালো দিন বলা যাচ্ছে। ভাগ্য সহায় হবে, আটকে থাকা কাজগুলো আজকের দিনে উদ্ধার হবে। যে কাজগুলোতে আপনি বাধা পাচ্ছেন দীর্ঘদিন ধরে সেই কাজগুলো আস্তে আস্তে উদ্ধার হবে আজকের দিনে। এরপরে আসবো আমি মিথুন রাশির কথায়। মিথুন রাশির তৃতীয়ভাবে এই চন্দ্রের যে অবস্থান, যার জন্য আজকে আপনার ভাই বা বোনের কাছ থেকে হেল্প পাবেন, তাদের সাহায্যে আপনার উন্নতি হবে, কমিউনিকেশন স্কিল বৃদ্ধি পাবে। যারা অনলাইনে কাজকর্ম করেন, ব্লগার, ব্লগ ভিডিও বানান বা অনলাইনে যারা কাজকর্ম করেন, অনলাইনে প্রোডাক্ট সেল করেন, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত ভালো। আজকের দিনে আপনাদের যোগাযোগের ফলে অনেক কিছু কাজ উদ্ধার হবে। ভাগ্য সহায় হবে, আটকে থাকা কাজগুলো আজকের দিনে উদ্ধার হবে। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। আর যারা লেখালেখি কাজকর্ম করেন তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো। এরপর আসলে কর্কট রাশির কথায় আসছি। কর্কট রাশির দ্বিতীয়ভাবে চন্দ্রের যে অবস্থান আজকের দিনে আপনাকে বাকপটু করাবে। যারা কথা বেছে খান তার জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো। এক কথা বলতে গেলে দালালি করেন, যারা অ্যাডভাইসমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা শিক্ষকতা করেন, টিউশনি পড়ান, উপদেশ দেন মানুষকে, এই সকল পেশার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো। যারা সেবামূলক কাজকর্ম করেন তারাও আজকে সাফল্য অর্জন করতে পারবেন। মামলা মোকদ্দমার একটা নিষ্পত্তি হওয়া বা চলতি কোনো মামলা মোকদ্দমা থাকলে সেখান থেকে বিজয়ী হওয়া বা সেখান থেকে কোনো ভালো রিপোর্ট আপনার জন্য আজকের দিনে আসতে পারে। আজকের দিনে পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো সমস্যা থাকলে এই সমস্যার সমাধানের সূত্র আজকের দিনে আপনারা পেয়ে যেতে পারেন।
আজকের দিনে আপনারা শ্বশুর বাড়ি বা আপনাদের বিবাহিত যদি হয়ে থাকে শ্বশুর বাড়ির সঙ্গে আজকের দিনে সম্পর্ক ভালো থাকবে, বা শ্বশুর বাড়ির কাছ থেকেও আজকের দিনে হেল্প বা সাহায্য পেতে পারেন। আজকের দিনে বন্ধু বান্ধবের কাছ থেকেও আপনারা সুবিধাগুলো পাবেন। তাই হিসাবমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা সেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত ভালো। এরপর আসলে আমি সিংহ রাশির কথায় আসছি। রাশিতেই যেহেতু চন্দ্রের অবস্থান, আজকের দিনে যারা ঘর থেকে দূরে যারা কাজকর্ম করেন, বিদেশে রয়েছেন বা ঘর থেকে দূরে যারা কাজকর্ম করেন, সেখানে উন্নতি হওয়া, সেখানে প্রতিষ্ঠা প্রাপ্তির জন্য আজকের দিনটি খুব ভালো। সেই সঙ্গে আজকের দিনে যদি আপনি চান ঘর থেকে দূরে কোথাও যেতে চান, কর্মসূত্রে হোক বা উচ্চশিক্ষার জন্য হোক, সেই জায়গায় গেলে আপনি কিন্তু আজকের দিনে সাকসেস পাচ্ছেন। সেই সঙ্গে আজকের দিনে আপনাদের মন মানসিকতা ভালো থাকবে, যে কোনো জায়গায় যে কোনো কাজে উদ্যম থাকবে। তবে আজকের দিনে কিন্তু মাঝে মধ্যে মূর্ছিং হওয়া বা মন খারাপ হয়ে যাওয়া কোনো কিছু ঘটনাকে কেন্দ্র করে, সেটাও দেখতে পাওয়া যাচ্ছে। আর দাম্পত্য জীবন আজকে মোটামুটি ভালোই কাটবে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে। যারা বিবাহের যোগাযোগ করতে চাইছেন তাদের বিবাহের যোগাযোগগুলো অনেকের আসবে, এই দিক থেকে খুব ভালো। এরপর আসলে কন্যা রাশির কথায় আসবো। কন্যা রাশি হচ্ছে দ্বাদশভাবে চন্দ্রের যে অবস্থান, আজকের দিনে আপনাকে ব্যয় বৃদ্ধি করাবে, ঘুম ভালো হবে না, ঘুমের মধ্যে ডিস্টার্ব দেখা দেবে। এমনকি আজকের দিনে আপনাদের মানসিক একটা কষ্ট বা দুঃখ বৃদ্ধি পেতে পারে, ব্যয় বৃদ্ধি পেতে পারে। আজকের দিনে আপনাদের যে কোনো কাজ আটকে যেতে পারে। তবে আজকের দিনে শত্রু বিজয়ী হবেন আপনি, যে কোনো শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আজকে আপনাকে জয়লাভে সাহায্য করবে। সে পাড়ার কোনো ঝগড়া হোক বা কোনো পরীক্ষা দেওয়া হোক, সেই প্রতিযোগিতায় আপনাকে জয়লাভ করবে। আজকে আপনার মধ্যে একটা লড়াকু মেন্টালিটি দেখতে পাওয়া যাবে, যুদ্ধ নেই মানসিকতা থাকবে, সেখান থেকে বিপদও আসতে পারে। তাই নিজেকে বাক্যকে নিয়ন্ত্রণ করবেন, হুটহাট করে কোনো জায়গায় বেরোতে যাবেন না। এবং আজকে যারা সেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন আজকের দিনে, তারা কিন্তু অবশ্যই সাফল্য অর্জন করবেন। যারা নার্সের চাকরি করেন, এনজিও মারফত কোনো কাজকর্ম করেন, জল বা জলীয় দ্রব্যের কোনো ব্যবসা করেন বা প্রোডাক্ট সেল করেন, তারা কিন্তু আজকের দিনে খুব সাফল্য অর্জন করতে পারবেন। এরপরে আসলে আমি তুলা রাশির কথায় আসছি। তুলা রাশি হচ্ছে একাদশভাবে চন্দ্রের যে অবস্থান অত্যন্ত শুভ। এর আজকের দিনে আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে সাফল্য লাভ, কর্মক্ষেত্রে উচ্চ পদপ্রাপ্তি বা কর্মক্ষেত্রে কোনো মান সম্মান লাভকে নির্দেশ করছে। আজকের দিনে কর্মজীবনে যে কাজগুলো আটকে রয়েছিল, সেই কাজগুলো উদ্ধার হবে আস্তে আস্তে। এবং সেই সঙ্গে আজকের দিনে যে কাজ করুন না সেই কাজে আপনার আয় লাভ, সাফল্য বা সাকসেসকে নির্দেশ করছে। বাড়ির পরিবেশ ভালো থাকবে, এমনকি আপনার বড় দাদা বা দিদি থাকলে তাদের কাছ থেকে আজকের দিনে হেল্প বা সাহায্য পেতে পারেন। পারিবারিক সুখ, পারিবারিক কলহ থাকলে মিটে যাবে, পারিবারিক সুখ বৃদ্ধি হবে, মানসিক সুখ বৃদ্ধি পাবে। এমনকি কোনো রকম ভাবে কোনো প্রতিবেশী কেন্দ্রের সমস্যা থাকলে সমস্যাগুলো সমাধানের সূত্র আজকের দিনে পেয়ে যাবে বা সমাধান হয়ে যাবে। মায়ের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, মায়ের কাছ থেকে আজকের দিনে হেল্প বা সাহায্য পেতে পারেন। তবে আজকের দিনে আপনি যদি নিজের ইগোকে কন্ট্রোল করতে পারেন, তাহলে আজকের দিনে আপনি বেশি পরিমাণে সাকসেস অর্জন করতে পারবেন। এরপরে আসছে আমি বৃশ্চিক রাশির কথায় আসছি। বৃশ্চিক রাশির দশমভাবে চন্দ্রের যে অবস্থান, আজকের দিনে আপনার ভাগ্য সহায় হবে, আটকে থাকা কাজগুলো উদ্ধার হবে। যে কাজগুলো বহুদিন ধরে পেন্ডিং হয়ে পড়ে আছে, সেই কাজগুলো আজকের দিনে করে দেবেন, আজকের দিনে তাড়াতাড়ি সাকসেস অর্জন করতে পারবেন। কর্মজীবনে উন্নতি, কর্মক্ষেত্রে সাফল্য লাভ, কর্মক্ষেত্রে মান সম্মান লাভ, কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা পাওয়া, কর্মক্ষেত্রে উচ্চ পদপ্রাপ্তি হওয়ার জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো দিন। সেই সঙ্গে আজকের দিনে আপনার কর্মমুখী রাখবে, আপনাদের সমাজে আপনার পরিচিতি বাড়বে, সমাজে আপনার প্রতিষ্ঠা বাড়বে, সামাজিক স্ট্যাটাস বৃদ্ধি হবে। আজকের দিনে আপনার হচ্ছে কর্ম পরিবেশ যেন ভালো থাকবে এবং সমাজে আপনার নাম ফেমও বৃদ্ধি হবে, পারিবারিক সুখ বৃদ্ধি হবে, ঘরের মধ্যে কোনো কলহ থাকলে সেটা মিটে যাবে। এই দিক থেকে অত্যন্ত ভালো। এরপরে আসছি ধনুরাশির কথা। ধনুরাশি নবমভাবে চন্দ্রের যে অবস্থান, আজকের দিনে আপনাদের ভাগ্য সহায় হবে, আটকে থাকা কাজগুলো উদ্ধার হবে। বাবার কাছ থেকে আজকের দিনে হেল্প বা সাহায্য পেতে পারেন। কোনো জায়গায় আপনি যদি মন্দিরে বা তীর্থস্থানে যেতে চান, তাহলে আজকের দিনটা অত্যন্ত ভালো। ঈশ্বর দর্শন বা তীর্থস্থানে ভ্রমণের জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো। কোনো গুরুর কাছে দীক্ষা দিতে চান, তাহলে আজকের দিনটি অত্যন্ত ভালো। আজকের দিনে আপনাদের যারা হচ্ছে রিসার্চমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করেন, অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটি খুব ভালো। যারা সেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, এনজিও মারফত কোনো কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটি ভালো। আজকের দিনে কিন্তু আপনাদের মধ্যে কিন্তু মাঝে মধ্যে দিনের কোনো না কোনো এক সময় মানসিক হতাশা, কষ্ট, দুঃখ, গ্লানি দিনের চারদিকে ঘিরে ধরবে। এমনকি ঘরের আপনার পুরোনো দিনের ঘটনাগুলো আজকের দিনে আপনার মনে বেশি গেঁথে যাবে বা আপনার মনে
আঘাত বা মনের মধ্যে কষ্ট দুঃখ এটা নিয়ে আসতে পারে। এবারে আসলে আমি মকর রাশির কথায় আসছি। মকর রাশি হচ্ছে অষ্টম ভাবে চন্দ্রের যে অবস্থান, আজকের দিনে মানসিক কষ্ট, হতাশা, গ্লানি বৃদ্ধি করবে। আজকের দিনে আপনারা কিন্তু কোনো মামলা মোকদ্দমা জড়িয়ে থাকলে সেই মামলা মোকদ্দমা থেকে জয়লাভ বা মামলা মোকদ্দমা নিষ্পত্তি লাভের জন্য আজকের দিনটি খুব ভালো। প্রত্যেক সম্পত্তি প্রাপ্তিতে আজকের দিনটি অত্যন্ত ভালো দিন বলা যাচ্ছে, বা প্রত্যেক সম্পত্তি নিয়ে কোনো সমস্যা চলে সমাধানের সূত্র বা সমাধান হওয়ার একটা সম্ভাবনাকে বাড়িয়ে দিচ্ছে। যারা বিষয়মূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করেন, অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করেন, যারা আইনি পেশার সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো। এছাড়া যারা সেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো। এই সকল পেশার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু আজকের দিনে সাকসেস পাচ্ছেন। এরপরে আসবো আমি কুম্ভ রাশির কথায়। কুম্ভ রাশি হচ্ছে সপ্তম ভাবে চন্দ্রের যে অবস্থান, যে চন্দ্রদ্বীপ আমাদের ষষ্ঠপতি, এর ফলে আজকের দিনে শত্রু নাশ হবে। তবে দাম্পত্য জীবনে কলহ, স্বামী স্ত্রীর মধ্যে একটা অশান্তি বা স্বামী স্ত্রীর মধ্যে একটা ভুল বুঝাবুঝি, এটাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তবে শত্রু নাশ হবে, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে জয়লাভে সাহায্য করবে। যারা যৌথ বিজনেস করেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি খুব সাবধানতা অবলম্বন করা দরকার আছে। তবে যারা সিঙ্গেল বিজনেস করছেন, যারা একা বিজনেস করেন, তারা কিন্তু খুব সমস্যা করবেন না। কিন্তু যৌথ বিজনেস যারা করেন তারা আজকের দিনে খুব সাবধানতা অবলম্বন করবেন। আজকের দিনে আপনার মধ্যে একটা উদ্যম দেখতে পাওয়া যাবে। যে কোনো কাজে, যে কোনো জায়গায় উদ্যম বৃদ্ধি পাচ্ছে। আপনার মধ্যে সাহস পরাক্রম বাড়বে। সেই সঙ্গে আপনার উচ্চাকাঙ্ক্ষা আপনাকে আরো আগামী দিনে আরো উপরের দিকে নিয়ে যেতে সাহায্য করবে। এরপরে আসলে সর্বশেষ রাশি বা লগ্ন, সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশি হচ্ছে ষষ্ঠভাবেই চন্দ্রের যে অবস্থান, পঞ্চমপতি হওয়ার জন্য আজকের দিনে শত্রুর উপর বিজয় পাওয়ার জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো। সেই সঙ্গে আজকের দিনে কোনো জায়গায় লোন নিয়ে থাকলে লোনটাকে আপনি পরিশোধ করতে পারবেন। আজকের দিনে লোন নিতে চান, সেক্ষেত্রেও আজকের দিনটি খুব ভালো। সেই সঙ্গে যারা খেলোয়াড় রয়েছেন তার জন্য আজকের দিনটি খুব ভালো। তবে শরীরে আপনি যদি মহিলা হয়ে থাকেন, আপনার গাইনো ওরিয়েন্টেড কোনো প্রবলেম বা সমস্যা আজকের দিনে বৃদ্ধি পেতে পারে। কুকুর বা চতুষ্পদ প্রাণী দ্বারা আক্রান্ত হওয়ারও ভয় রয়েছে। এদিক থেকে খুব সাবধানতা অবলম্বন করবেন যদি আমরা মীন রাশি হয়ে থাকি। সেই সঙ্গে আজকের দিনে মাঝে মধ্যে মুশরিং হয়ে যাওয়া, বা আপনার সন্তানকে নিয়ে সমস্যা হওয়া, বা সন্তান আপনার অবাধ্য হচ্ছে, বা সন্তান শরীর অসুস্থ হওয়া, তাকে নিয়ে একটু ঝামেলায় পড়ে যাওয়া, এই সমস্যাগুলো কিন্তু আজকের দিনে ফেস করতে হবে। তবে আজকে মোটামুটিভাবে আমি সবগুলো রাশি সম্পর্কে বললাম। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্ট করলে আমি উত্তর দেবো। ভিডিও সঙ্গে ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এছাড়া আপনারা যদি আমাকে জন্মোৎসব বের চান তাহলে মোবাইল নাম্বার তো রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদি সঙ্গে ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।